নমস্কার, আমি সৈকত। সবার খবরে স্বাগত। শুরুতেই দেখে নেব সবার খবরের শিরোনাম। রতুয়ার মহানন্দাটোলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনী সভা রতুয়ার বিজেপি প্রার্থী অভিষেক সিংঘানিয়ার সমর্থনে। মালতীপুরে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ির সভা। মিল্কিতে সভা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ভোটের আগে শেষ রবিবার ছিল ছুটির দিনে জমজমাট ভোট প্রচার। শাসক, বিরোধী এবং নির্দলের প্রচারে সরগরম বিভিন্ন বিধানসভা। মালদায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রশাসনিক তৎপরতা। বিভিন্ন স্পর্শকাতর বুথ পরিদর্শনে জেলা শাসক ও পুলিশ সুপার। চোখ রাখছি আজকের বিস্তারিত খবরে। মালদার রতুয়া বিধানসভায় বিজেপির হাই ভোল্টেজ নির্বাচনী সভা হয়ে গেল রবিবার। সভায় অংশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আগামী 23শে এপ্রিল মালদায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের প্রাক্কালে রবিবার ছিল শেষ রবিবাসরীয় ছুটির দিন। তাই এই দিনই মালদায় ভোট প্রচারে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি রতুয়ার বিজেপি প্রার্থী অভিষেক সিংঘানিয়ার সমর্থনে এদিন রতুয়ার মহানন্দাটোলা ফুটবল মাঠে নির্বাচনী জনসভা করেন। তিনি জনসভা স্থলে পৌঁছান হেলিকপ্টার চেপে। হেলিকপ্টার থেকে সভামঞ্চে ওঠা মাত্রই বিজেপির সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানান বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, রতুয়ার বিজেপি প্রার্থী অভিষেক সিংঘানিয়া সহ অন্যান্যরা। এদিনে সবাই বক্তব্য রাখতে উঠে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন এবং আসন্ন নির্বাচনে রাজ্যের তৃণমূল সরকারকে পরিবর্তন করে বিজেপির সরকার গঠনের জন্য বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। মালা দিয়ে সকলে মিলে বরণ করে নিচ্ছি। নীতিন নবীন জি ওয়েলকাম, নীতিন নবীন জি ওয়েলকাম, নীতিন নবীন জি ওয়েলকাম, नीतिन नवीन जी। ये जो इलाके हैं जो बहुत ही उपजाऊ धरती है, मेहनत किसानों के लिए जानी जाती है, और इस इलाके में जो सांप्रदायिक तनाव, हिंसा करने वाले लोग, उनको भी मैं स्पष्ट कहता हूं, चुनाव का समय जरूर है, पर आप याद रखिएगा पूरी क्षेत्र में पूरी तरह से प्रशासन को चेता दिया गया है कि अगर हमारे लोगों को परेशान करने का काम करेगा, हमारे लोगों को तंग करने का काम करेगा, तो 4 मई के बाद एक एक लोगों से हिसाब लिया जाएगा, किसी को नहीं बख्शेंगे। इसलिए मित्रों, वो दिन अब चला जाएगा जब हमारे पूजा के पाठ के हमारे पर्व त्योहार में अशांति फैलाने वाले लोग, उनको भी मैं कहता हूं अब हमारे पर्व त्योहार में अब आप अशांति नहीं फैला पाएंगे। मुझे मालूम है कि यहाँ जब जब पूजा पाठ का समय आता है हमारे लोग तनाव में आ जाते हैं, पर आप निश्चिंत रहिए, 4 मई को जब आप अपनी सरकार बनाएंगे तो आप खुशहाली से अपने पर्व त्योहार मनाएंगे, किसी को कोई दिक्कत नहीं होने देंगे हम मित्रों। साथ ही साथ मित्रों, अभी दीदी ने कहा है कि वो यूसीसी का कानून नहीं लाने देंगे, उसको रोकेंगे। मैं पूछता हूँ आज दीदी से और आप लोग के सामने पूछता हूँ, क्या कारण है कि समान लोगों को सबको एक अधिकार मिले, इससे आप क्यों पीछे भागती हैं? आप लोगों को एक अधिकार क्यों नहीं देना चाहती हैं? आप लोगों के साथ भेदभाव क्यों करना चाहती हैं? और मैं आपके सामने विश्वास दिलाता हूं, जिस दिन भाजपा की सरकार बनेगी, हर व्यक्ति को समान अधिकार वाला कानून हम लेके आएंगे और सबको समान अधिकार मिलेगा, सबको पूरा अधिकार मिलेगा। রবিবার মালদার মালতীপুর বিধানসভা এলাকায় কংগ্রেস প্রার্থী মৌসুম নূরের সমর্থনে ভোট প্রচারে এসে ভোটারদের নজর কাড়লেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ি। এদিন তিনি মৌসুম নূরের সমর্থনে মালতীপুর বিধানসভার জালালপুর হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেন। হেলিকপ্টারে চেপে সভাস্থলে পৌঁছান মহারাষ্ট্র থেকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ি। তিনি সভাস্থলে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে কংগ্রেস নেতাকর্মী সহ সাধারণ মানুষ আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন। সেই উচ্ছ্বাসময় আবহের মধ্যে মঞ্চে ওঠেন ইমরান প্রতাপগড়ি। তাকে মঞ্চে শুভেচ্ছা অভিনন্দন জানান জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈসা খান চৌধুরী, মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসুম নূর সহ অন্যান্যরা। শুভেচ্ছা জ্ঞাপন পর্ব শেষ হতে মঞ্চে বক্তব্য রাখতে উঠে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুবক্তা ইমরান প্রতাপগড়ি তার একের পর এক ক্ষুরধার বক্তব্যের মাধ্যমে প্রথমে তৃণমূল এবং বিজেপির কড়া সমালোচনা করেন। পরে আসন্ন নির্বাচনে তিনি গণি পরিবারের সদস্য মৌসুম নূরকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। सरकारों के इरादे बहुत खतरनाक हैं।
बहुत खतरनाक है। और आप भी जानते हैं कि सरकार चाहे दिल्ली की हो चाहे आपके स्टेट की हो, एक सरकार दिल्ली में बैठ के डराती है और दूसरी सरकार यहाँ कलकत्ता में बैठ करके आपके डर को वोटों से बदलाव के साथ वोट वसूलने का काम करती है। दिल्ली में बैठे हुए लोग आपका नामो निशान मिटाना चाहते हैं, आपकी पहचान छीनना चाहते हैं। SIR के नाम पर आपके हक और हुकूक जो डॉक्टर बाबा साहब अंबेडकर ने संविधान के रूप में आपको दिया है, वो आपसे छीनना चाहते हैं। ऐसे में मैं यहाँ खड़ा होकर के मालतीपुर के साथियों से कहना चाहता हूँ कि दिल्ली में बैठे हुए नरेंद्र मोदी से अगर कोई ताकत लड़ सकती है तो उस ताकत का नाम राहुल गांधी है। कि मैंने इस बहन को दिल्ली में आपके लिए लड़ते देखा है, तो अगर आपने जिता करके इनको असेंबली में पहुंचा दिया तो फिर यहाँ कलकत्ता में खड़े होकर के कितनी ताकत से लड़ेंगे, कभी सोचा है आपने? एक तरफ करप्शन करने वाला MLA है, आप उससे ऊब चुके हैं। आपका कोई भी काम बिना 30% के नहीं हुआ। ऐसे में मेरे भाई ये बदलाव का वक्त है। बहन मौसम नूर ने कुर्बानी दी है और कुर्बानी देकर के आपके भरोसे इस इलेक्शन में उतरने का फैसला किया। और मैं चाहता हूं कि यहां की आवाम इनके इस फैसले पर मुहर लगाए और राहुल गांधी जी जो इन पे भरोसा करते हैं, सोनिया गांधी जी जो इन पे भरोसा करती हैं, बहन प्रियंका गांधी जो इन पे भरोसा करती हैं, उस भरोसे को इतनी बड़ी तादाद में वोट दे करके आपको मोहर लगा करके बटन दबा करके जिता करके इन्हें असेंबली पहुंचाना है कि वो भरोसा टूटने ना पाए। कोई एक आदमी कहीं नौकरी कर रहा है तो उसमें मरहूम का कहीं ना कहीं योगदान है, उनकी मेहरबानियां हैं, उनके एहसानात हैं। मालदा अगर थोड़ा खूबसूरत बन पाया है तो गनी खान चौधरी साहब से लेकर के चौधरी परिवार की खिदमत को लगा है। 23 तारीख को बहन मौसम नूर के लिए हाथ के कंधे का बटन दबा करके इनको असेंबली पहुंचाने का काम करिए। दिल्ली में राहुल गांधी जी इस परिवार से कितना लगाव रखते हैं, कांग्रेस पार्टी कितना लगाव रखती है कि मुझे कहा गया कि पार्लियामेंट का सेशन खत्म हो रहा है, सीधे आप सबसे पहले बंगाल में कहीं जाइए तो मालतीपुर में लैंड करिए। নির্বাচনী সভা শেষ করে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ি মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসম নূরের সমর্থনে রোড শো করেন। রোড শো চলাকালীন ইমরান প্রতাপগড়িকে দেখতে কংগ্রেস নেতাকর্মী সহ সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। মালদার মানিকচক বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহার সমর্থনে নির্বাচনী সভা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শনিবার সন্ধ্যায় তিনি দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেন মানিকচক বিধানসভার অন্তর্গত ইংরেজবাজার ব্লকের মিল্কি স্ট্যান্ড এলাকায়। সভায় মোহাম্মদ সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, মানিকচকের সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা সহ আরও অনেকেই। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিভিন্ন ইস্যুতে তৃণমূল বিজেপির কড়া সমালোচনা করেন। সেই সঙ্গে বামফ্রন্টের দলীয় ইস্তেহারের নানান উন্নয়ন ও কর্মসংস্থানমুখী প্রতিশ্রুতি তুলে ধরে মানিকচকবাসীর কাছে মানুষের লড়াকু নেতা হিসেবে পরিচিত দেবজ্যোতি সিনহাকে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তিনি। যত স্কিম ওয়ার্কার আছে, সিভিক ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে আশা, ICDS, এই সব মিড ডে মিল ওয়ার্কার, ভিআরপি, যারা পার্ট টাইম টিচার, যাদেরকে কম টাকায় কাজ করিয়ে নেওয়া হয়, আমরা বলেছি কোনো ঠিকে থাকবে না, সবার কাজ আমরা পার্মানেন্ট করব। আমরা পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার এসেছিল আমরা এই কাজ করেছিলাম। আমরা বলেছি কোনো মিথ্যা মামলা থাকবে না,
সব মিথ্যা মামলা আমরা তুলে নেব। 77 সালে আমরা বলেছিলাম যত বিচারাধীন বন্দী আছে সব মামলা তুলে নিয়ে সবাইকে মুক্ত করা হবে। আমরা বলিনি সিপিএম, আমরা বলিনি বামফ্রন্ট, এমন কংগ্রেসের একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে খুন করে যারা জেলে গিয়েছিল আমরা তাদেরও মুক্ত করেছিলাম। সুতরাং এই হাজার হাজার মামলা যা পড়ে আছে শুধু ভোটার লিস্টের বিচারাধীন নয়, যারা অন্যান্য মামলায় মিথ্যা মামলায় যাদেরকে ফাঁসানো হয়েছে সেই বিচারাধীনদেরও আমরা মুক্ত করব। সব মোকদ্দমা আমরা ফেরত নেব, এটা সরকারি সিদ্ধান্ত হবে। বিজেপি তৃণমূলে কি আছে দেখবেন, এই পার্টি থেকে ভেঙে ওই পার্টিতে নিয়ে যাচ্ছে, ওই পার্টিতে ভেঙে এই পার্টিতে নিয়ে যাচ্ছে। ফ্রেশ মাল বলে কিচ্ছু নেই। ওই যে পুরনো কাবাড়িয়ারা আসে না, পুরনো প্লাস্টিক, পুরনো বালতি, পুরনো পেতল, তামা, কাচের শিশির বোতল কিনে নিয়ে যায়, তারপরে সেটাকে নিয়ে আবার রিসাইকেল করে পাঠায়। ওই রকম বিজেপি তৃণমূলেও এর মাল নিয়ে গিয়ে ওর কারখানায় তৈরি হচ্ছে, ওর মাল নিয়ে গিয়ে এর কারখানায় তৈরি হচ্ছে। একমাত্র সিপিআইএম বলতে পারে যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম লড়াইয়ের ময়দান থেকে আমাদের নেতা তৈরি করি। জনপ্রতিনিধি হবে জনগণের প্রতিনিধি, তৃণমূলের প্রতিনিধি, কংগ্রেস বলে রাহুল গান্ধীর প্রতিনিধি, কিন্তু এই দেবজ্যোতি সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিমের প্রতিনিধি না, আপনাদের প্রতিনিধি। জনপ্রতিনিধি মানে হচ্ছে জনগণের প্রতিনিধি। সবার খবরের সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। রবিবার মালদার বৈষ্ণবনগর বিধানসভা এলাকার ভোট প্রচারে ভোটারদের নজর কাড়লেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তিনি বৈষ্ণবনগর বিধানসভায় আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মুচকেরা বিবির সমর্থনে রোড শো করেন। বৈষ্ণবনগর বিধানসভার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া শোভাপুর, পারদেওনাপুর, আইনুলহাট সহ একাধিক এলাকায় দলীয় প্রার্থীকে পাশে নিয়ে হুটখোলা গাড়িতে চেপে রোড শো করেন। আর এরই মাধ্যমে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীকে জয়ী করার আবেদন জানান ভোটারদের কাছে। আজকে পারদাওনাপুর থেকে শোভাপুর পর্যন্ত, আর আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব এসেছিলেন। মানুষের সাড়া ব্যাপক হারে, এবং আমি এখানে জিতব, নিশ্চিত আমি এখানে জয়ী হব। এখানে তো যা দেখছি আমরা, যতগুলো মানে র্যালি করলাম, দেখলাম রাস্তা মানে ঠিক নাই, কোনো উন্নয়ন নাই, মানুষজনের যে কোনো রাস্তাঘাটের কোনো উপকার পায়নি। এমএলএ যে এখানকার মানুষের যে উপকার করেছে, উন্নয়ন করেছে, ওই সব আমি দেখতে পাচ্ছি না এখানে। আশা করি আমি এই উন্নয়নগুলো আমি করব, মানুষের পাশে থাকব, জনসেবা করব। ভোট প্রচারের আর মাত্র 3 দিন বাকি, তাই রবিবার ছুটির দিনে ভোট প্রচারের ঝড় তুললেন মালদার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। রবিবার সাত সকালে মালদা শহরের বুকে জোরদার ভোট প্রচার করলেন ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। এদিন তিনি বিজেপি নেতা বিষ্ণুপদ রায় সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে মালদা শহরের 20 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন। গোটা ওয়ার্ড এলাকা পায়ে হেঁটেই ঘুরে বেড়ান দলীয় নেতাকর্মীরা। তার সমর্থনে জোর স্লোগান দেন।
স্লোগান মুখর আবহে বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী 20 নম্বর ওয়ার্ডের মনস্কামনা রোড, সর্বমঙ্গলাপল্লী, প্রান্তপল্লী সহ একাধিক এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। করজোড়ে ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রচারে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। প্রতিটি এলাকায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। তাই এবারের নির্বাচনে ইংরেজবাজারে বিজেপির ফল খুব ভালো হবে বলে তিনি মনে করছেন। কর্মচারীরা দ্রুত পাবেন 7ম পে কমিশনের সুবিধা। সকাল সকালে আমরা গেছিলাম পতঞ্জলি যোগাশ্রমে বৃন্দাবনী মাঠে। ওখানে হওয়ার পর ওখান থেকে আমরা শুভেচ্ছা বিনিময় করে আমরা পতঞ্জলি আজাদ মার্কেটে যে আমাদের পেপার দেন যারা আমাদের, ওনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি। তারপরে আমরা 20 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষকে নিয়ে বেরোই এবং বিভিন্নভাবে মানুষ আমাদের মিছিলে যোগদান করছে। মিছিল আরও অনেক বড় হয়ে গেল আস্তে আস্তে। আমরা খুব আশাবাদী এবং খুব ভালো রেজাল্ট হবে ইংরেজবাজারে, মানুষের এই অবস্থা থেকে বোঝা যাচ্ছে। রবিবার 7 সকালেই ভোট প্রচারে বেরিয়ে কার্যত ঝড় তুললেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি ইংরেজবাজার ব্লকের মহদীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে যান। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য কাজল ঘোষকে পাশে নিয়ে সকাল সকাল মহদীপুরের খাসিমারি, পিয়াজবাড়ি, রামকেলি সহ বিভিন্ন এলাকায় রোড শো করেন। কোথাও আবার গাড়ি থেকে নেমে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। তাদের কাছে তৃণমূল প্রার্থী হিসাবে তাকে সমর্থন করা এবং তাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আবেদন জানান। পরে তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, প্রচারে যেভাবে সাধারণ মানুষের উচ্ছ্বাস, আবেগ ও ভালোবাসা দেখতে পাচ্ছেন, তাতে আগাম আভাস পাচ্ছেন ইংরেজবাজার বিধানসভা তৃণমূলের দখলে আসতে চলেছে। একবার সুযোগ দেন, বিজেপি বিধায়ক ছিল আগের বার, আপনারা পাননি। একবার সুযোগ দেন, দেখেন আপনাদের সাথে লক্ষ্মীর ভান্ডারের পক্ষে থাকবেন, লক্ষ্মীর ভান্ডারের পক্ষে থাকবেন। দুহাত তুলে আশীর্বাদ করবেন। আগামী 23 তারিখ সকাল থেকে মহদীপুর অঞ্চলের আমাদের যে কাজল ঘোষ পঞ্চায়েত সমিতির মেম্বার, তার অধীনস্থ সম্পূর্ণ বুথগুলোতে আমাদের সব মেম্বাররা আছেন, প্রত্যেকটা বুথ সভাপতি আছেন এবং সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। যেভাবে মানুষ উচ্ছ্বাস এবং উদ্দীপনায় দুহাত তুলে আশীর্বাদ করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, এটা মহদীপুর আগাম বার্তা দিচ্ছে আগামী 4 তারিখ ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলে আসতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আসতে চলেছে। এটা শুধু সময়ের অপেক্ষা। ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই ভোটের প্রাক্কালে জোরদার ভোট প্রচার করে চলেছেন মালদার মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী। তার সমর্থনে শনিবার সন্ধ্যায় এক নির্বাচনী সভা হয়ে গেল মোথাবাড়ির উত্তর লক্ষ্মীপুর এলাকায়। সভায় হাজির ছিলেন মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী, কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি সুধীর দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন কংগ্রেসের পক্ষে জোরদার ভোট প্রচার চালান। মোথাবাড়িতে কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। নির্বাচনী সভা শেষে কংগ্রেসের পক্ষ থেকে এক যোগদান কর্মসূচি আয়োজন করা হয়। সেখানে তৃণমূল ছেড়ে প্রায় 50 জন কংগ্রেস দলে যোগদান করেন বলে দাবি করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসাদা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসাদা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাহুল গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী উনি প্রথমেই যে এসআইআর নিয়ে পুরো পশ্চিমবাংলায় যে হুলুস তুলুস অবস্থা করলেন, এটার জন্য আমি বলছি সম্পূর্ণ দায়ী মাননীয়। কেন কি উনি প্রথমেই বললেন, আমি যতদিন বেঁচে আছি পশ্চিমবাংলায় এসআইআর হবে না। উনি কিন্তু বেঁচেও আছেন এবং আমাদের পশ্চিমবাংলায় এসআইআরও হলো। আমাদের মাননীয় বিজেপির সঙ্গে এবং ইলেকশন কমিশনার সঙ্গে আঘাত করে
কিভাবে লোককে ভয় দেখানো যাবে, কিভাবে লোককে আতঙ্কে রাখা যাবে, সেই ফর্মুলা করলেন। এবং আজ ওনার ড্রামার জন্য আজকে আমাদের মোথাবাড়ি বিধানসভার আজ 37,200 লোকের নাম ডিলিট হয়ে গেল। তো আজকে এই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের বাংলার জনসাধারণকে যে বিপদে যেভাবে ফেললো সেটা ভাবা যায় না। রবিবাসরীয় ছুটির দিনে ভোট প্রচারে নজর কাড়লেন মালদা বিধানসভার নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। এদিন তিনি পুরাতন মালদা ব্লকের 8 মাইল থেকে তার প্রচার র্যালি শুরু করেন। সেই র্যালিতে তার শতাধিক অনুগামী বাইক নিয়ে অংশগ্রহণ করেন এবং তিনি নিজে হুটখোলা গাড়িতে চেপে তার নির্দল প্রতীক আপেল চিহ্নের ব্যানার নিয়ে প্রথমে গোটা ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো করেন। পরে তিনি মহিষপাথানে গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে যান। প্রচার পর্বে তিনি ভোটারদের কাছে নিজেকে তাদের কাছের মানুষ, কাজের মানুষ, জনদরদি মানুষ হিসেবে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে তাকে মালদা বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে জয়যুক্ত করার আবেদন জানান। সমস্ত এলাকা আমরা এই বর্ণাঢ্য বাইক র্যালির মাধ্যমে মানুষজনকে মেসেজ দেব যে একজন যোগ্য প্রার্থীকে মানুষ যেন ভোট দেয়, একজন গরিব দরদি সমাজসেবক কে যেন ভোট দেয়, যাকে মানুষ এক কথায় সহজে ডাকলে পায়, যে কোনো সুবিধা অসুবিধায় পাশে পায় এবং দুঃসময়ের বন্ধু সেই নিতাই মণ্ডলের মেসেজ যে নিতাই মণ্ডল যতদিন বাঁচবে, যতদিন সুস্থ থাকবে, গরিবের সাথে, গরিবের পাশে, সমাজের সাথে, দেশের সাথে থেকে কাজ করবে, চিরদিন করে এসছে, আগামী দিনও করে আসবে। তৃণমূল কংগ্রেস ধাপ্পাবাজ, দুর্নীতিবাজ, গত 15 বছর ধরে বাংলাকে শ্মশানে পরিণত করেছে। তার বিরুদ্ধে এবারের নির্বাচনে মানুষ রায় দেবেন। রবিবার 7 সকালে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন সকাল সকাল তিনি পুরাতন মালদা পৌরসভা এলাকায় ভোট প্রচার করেন। পৌরসভার 7 এবং 19 নম্বর ওয়ার্ড এলাকায় ডোর টু ডোর প্রচারে যান। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের রাজ্যে পরিবর্তন আনতে, বিজেপি সরকার গঠন করতে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান। দুর্নীতিবাজ ধাপ্পাবাজের তৃণমূল কংগ্রেস, তৃণমূল সরকার, যার নেত্রী মমতা ব্যানার্জি গত 15 বছর ধরে বাংলাকে শ্মশানে পরিণত করে দিয়েছে, সমস্ত অধিকার হরণ করেছে। আজ তার বিপক্ষে মানুষ ভোট দিচ্ছে, বিজেপিকে নির্বাচিত করবে। আমরা সবাই মিলে বেরিয়েছি গণদেবতার আশীর্বাদ প্রার্থনার জন্য। সবাই দুহাত তুলে আশীর্বাদ করছেন। এই নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল যাচ্ছে, বিজেপি সরকার আসছে, সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে। মায়েদের, আমরা মহিলাদের যে লক্ষ্মীর ভান্ডার আছে সেটা অন্নপূর্ণা ভান্ডার করে মাসে 3,000 টাকা আমরা দেবো। 3,000, 21,000 টাকা মাতৃত্ব, মায়েরা গর্ভবতী হলে, আর মাতৃত্বকরণ ভাতা সেটা 21,000 টাকা দেবে বিজেপি সরকার। প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন হবে। 5 বছরে আমরা 1 কোটি কর্মসংস্থান দিতে চাই, চাকরি দিতে চাই। বিজেপির একটা সংকল্পবদ্ধ, এটা হচ্ছে মোদির যে গ্যারান্টি, আয়ুষ্মান ভারতের জন্য চালু হবে। প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন হবে, সেই জন্য সবাই বিজেপির পক্ষে আছে। ভোট প্রচারের শেষ রবিবাসরীয় ছুটির দিনে প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া ফেললেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। দলীয় নেতাকর্মীদের বিশাল বাইক র্যালি নিয়ে খেলা হবে গান বাজিয়ে প্রচারে কার্যত ঝড় তুললেন পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে রোড শো করে নজর কাড়লেন ভোটারদের, জনসংযোগ করলেন বিভিন্ন বয়সী মানুষজনের সঙ্গে। প্রচার পর্বে তৃণমূল প্রার্থীকে ঘিরে চরম আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে এলো মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে, যা দেখে মালদা বিধানসভায় জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী বলে দাবি করলেন তৃণমূলের জোড়াফুলের প্রার্থী লিপিকা বর্মন ঘোষ।
অঞ্চলে র্যালি করলাম। মানুষের মধ্যে খুব সুন্দর সাড়া পেলাম, তারা দুহাত তুলে দোয়া এবং আশীর্বাদ করছে এবং ওনারা এগিয়ে আসছেন। সবার খবরের সময় আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। ভোটের শেষ রবিবার ছিল ছুটির দিনে ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন মালদার মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। জোরদার ভোট প্রচার করলেন মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন তিনি বিজেপি নেতাকর্মীদের নিয়ে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ঘোরেন, গ্রামের ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন, তাদের পরিবর্তনের জন্য পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। প্রচারের মাঝে বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল দাবি করেন, তিনি যেখানেই প্রচারে যাচ্ছেন মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন। রাজ্যের তৃণমূল সরকার পরিবর্তন করে বিজেপির সরকার গঠনের পক্ষে মত প্রকাশ করছেন। তাই মানিকচক বিধানসভায় বিজেপির জয় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনাদের ঘরের ছাদের উপর ভরসা রেখেছেন। ভোটের পরে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ৩,০০০ টাকা করে আপনাদের ভোট টিএমসি বা সিপিআইএম কে দেবেন না। গৌরচন্দ্র মণ্ডল প্রচারের শেষ লগ্নে আছে এবং রবিবারে মানুষ ছুটির দিন, সমস্ত লোক বাড়িতে। আজকে গোটা মথুরাপুর অঞ্চল মানুষের কাছে ভোট ভিক্ষা চাইব। যেখানেই যাচ্ছি জনপ্লাবন তৈরি হচ্ছে, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করতে আছে 5 বছর বিজেপি সরকার। সবাইকে দেখেছে 34 বছর সিপিএম, 15 বছর দুর্নীতিবাজ তৃণমূলকে দেখেছে, 5 বছর বিজেপিকে দেখব এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য বিজেপি দরকার। মানুষের জন্য সুবিধা পাবে, মানুষ সুরক্ষিত থাকবে। আর এই জন্য আজকে প্রচারে বেরিয়ে আপনারাও দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম, প্রচুর লোকের সাড়া এবং আমাদের জিতার সময়ের অপেক্ষা আছে। তৃণমূলের দল চাইছে তৃণমূলের যে প্রার্থী হয়েছে ও হারুক, সংখ্যালঘু চাইছে হারুকও, কারণ উন্নয়ন করছে না। ওর কাছে যিনি তৃণমূলের যে প্রার্থী, বর্তমানে কবিতা মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রানিং, জামাই শাশুড়ি, ওরা কী করছে, সিন্ডিকেট চালাচ্ছে। মানিকচক লোক বুঝতে পেরেছে। মালদা থেকে উনি আসেন, ওনার কাছে বসার জায়গাও নেই এবং মানুষ গেলে ওর কাছে বলে আমি কিচ্ছু জানি না। তো কিচ্ছু জানি নাকে মানুষ ভোট দিবে না, এটা মানুষ বুঝতে পেরেছে। রবিবার ছুটির দিনে জোর কদমে ভোট প্রচার করলেন মানিকচকের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। এদিন তিনি মানিকচকের তৃণমূল নেতৃত্বকে নিয়ে এনায়েতপুর অঞ্চলে জোরদার ভোট প্রচার করেন। দলীয় নেতাকর্মীদের মিছিল নিয়ে একের পর এক গ্রাম পরিক্রমা করেন, ভোটারদের সঙ্গে জনসংযোগ করে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। জনসংযোগ পর্বে তৃণমূল প্রার্থীকে ঘিরে গ্রামবাসীদের চরম উচ্ছ্বাস উন্মাদনার ছবি নজরে আসে। মানিকচকের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল দাবি করেন, মানুষ এসআইআর হয়রানির শিকার হয়ে চরম সমস্যায় আছেন, তাই এই সমস্যা থেকে বাঁচতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন, পাশে আছেন, যা গ্রামগঞ্জের মানুষ তৃণমূলের প্রতি তাদের উচ্ছ্বাস আবেগের মধ্যে জানান দিচ্ছেন। মানুষ, মা বোন সবাই কিন্তু আমাদের সঙ্গে সামিল আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সবাই আছে, মানে এত খুশি আছে। সমস্ত গ্রাম বেরিয়ে এসেছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত, পুরো পর্যন্ত। আর আমি এখানকার সমস্ত মা বোন এবং দাদারা ভাইরা যারাই আছেন, আমার বাবা কাকুরা, সবাইকে আমি অনুরোধ করব
যে একটাও ভোট কংগ্রেসকে না দিয়ে সমস্ত ভোট তৃণমূলকে দিক এবং বিপুল ভোটে তৃণমূল দলের প্রার্থী কবিতা মণ্ডলকে বিপুল ভোটে জয়ী করুক। এই জন্য যে যা এসআইআরে যা দুর্ঘটনা ঘটিয়েছে, যা মানুষকে বিভ্রান্ত করেছে, সমস্ত মানুষ কিন্তু দুঃখিত। তার জন্য সমস্ত মানুষ নেমে পড়েছে যে আমরা দিদি ছাড়া কাউকে চাই না, দিদি হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন, দিদি আমাদেরকে বাঁচাবে, আমরা দিদিকে চাই। ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচার, তাই রবিবাসরীয় ছুটির দিনে জোরদার ভোট প্রচার করে ভোটারদের নজর কাড়লেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। এদিন সকাল থেকেই তিনি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে ভোট প্রচার করেন। কোথাও গাড়ি নিয়ে রোড শো করেন, কোথাও আবার পায়ে হেঁটে কিংবা দৌড়ে ভোটারদের মাঝে পৌঁছে যান। তাদের সুবিধা অসুবিধা ও সমস্যার কথা শোনেন। সেই সঙ্গে সকলকে তৃণমূলের নির্বাচনী প্রতীক ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। তৃণমূল প্রার্থী মতিবুর রহমান দাবি করেন প্রচারে খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে, তাই তিনি তার জয়ের ব্যাপারে 100% আশাবাদী। হাতকে শক্ত করবে আমাদের এলাকায়। দেখেন, আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রচার আজকে রবিবার, আর ইলেকশনের আগে আমরা রবিবার আর পাবো না, এই দিনটা মনে থাকবে আমাকে। রবিবারে আমরা প্রচার করেছিলাম, প্রচারে খুব ভালো ইশারা পাচ্ছি আর সুন্দর ইশারা পাচ্ছি। আজকে কোন কোন এলাকায় আপনি প্রচার করলেন? আজকে জগন্নাথপুর, ভৈরবপুর, কমলাবাড়ি, এখন তক খতম হলো, তারপরে আজকে আর মালাই এরিয়া আছে। মূলত কি কি প্রতিশ্রুতি দিলেন আজকে? প্রতিশ্রুতি মানে কি, প্রতিশ্রুতি আমি যেটা বলি ওটা করি, আপনি জানেন না। আমি বললাম যে আপনার এরিয়াতে মহিলা কলেজ নেই, মহিলা কলেজের ব্যাপারটা বলেছিলাম, আর হসপিটালের ব্যাপারটা বলছি বারবার। মানুষ এটা ভালোবাসছে যে আসলে হসপিটাল আমার ভালো আছে, একটু আরও ভালো করার চেষ্টা করছি। জেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনি? 100%, কোনো অসুবিধা নেই। উপরওয়ালার ভরসা, আমি উপরওয়ালার উপরে ভরসা করি, আর যেটা উপরওয়ালার ভরসা করি পাই। বয়সে তিনি মালদায় তৃণমূলের সবচেয়ে প্রবীণ প্রার্থী, তবে বয়সে প্রবীণ হলেও নবীন দলীয় নেতাকর্মীদের নিয়ে খেলা হবে গান বাজিয়ে। হুটখোলা গাড়িতে চেপে ভোট প্রচার করে ভোটারদের মধ্যে কার্যত ঝড় তুললেন রতুয়ার তৃণমূলের জোড়াফুলের প্রার্থী সমর মুখার্জি। এদিন তিনি রতুয়া 2 নম্বর ব্লক এলাকায় জোরদার ভোট প্রচার করেন। ব্লক যুব তৃণমূলের সভাপতি শেখ শাহজাহানকে পাশে নিয়ে পরানপুর, পুকুরিয়া এবং আড়াইডাঙ্গা অঞ্চলের বিভিন্ন গ্রাম ঘোরেন। তৃণমূল নেতাকর্মীদের বিশাল বাইক মিছিল নিয়ে নিজে হুটখোলা গাড়িতে বসে একের পর এক গ্রামে যান, ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন, তাদের কাছে ষষ্ঠবারের জন্য বিধায়ক নির্বাচিত করার আহ্বান জানান। রাস্তাঘাটে, পুরানপুরে, রতুয়াতে, সবাই মিলে সমর মুখার্জি সবার খবরের সময় আর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে 1 বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর।
গত নির্বাচনে যারা ভোট গ্রহণের দিনে গণ্ডগোল করেছিল, ভয়ভীতির পরিবেশ করেছিল, তাদের এবারের নির্বাচনে আগাম সতর্ক করলেন মালদার জেলা পুলিশ সুপার ও মালদার জেলা শাসক। একই সাথে তারা বিভিন্ন স্পর্শকাতর বুথ পরিদর্শন করে এবারে নির্বাচনে সেই সমস্ত বুথ এলাকার ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে আশ্বস্ত করলেন তারা। রবিবার মালদার জেলা শাসক রাজেনবীর কাপুর এবং জেলা পুলিশ সুপার অনুপম সিংয়ের এমনই তৎপর ভূমিকার ছবি নজরে এলো পুরাতন মালদায়। এদিন মালদার জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার দুজনে মিলে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের নলডুবি এলাকার বিভিন্ন স্পর্শকাতর বুথ পরিদর্শন করেন। পরে তারা শাহাপুর এলাকার কিছু স্পর্শকাতর বুথ পরিদর্শনে যান। পরিদর্শনের পাশাপাশি এদিন মালদার জেলা শাসক রাজেনবীর কাপুর এবং জেলা পুলিশ সুপার অনুপম সিং দুজনে মিলে ওই সমস্ত বুথ এলাকার সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় কোনো রকম ভয়ভীতির পরিবেশ রয়েছে কিনা তা জানার চেষ্টা করেন। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে নিজের পছন্দ মতো প্রার্থীকে তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে আশ্বস্ত করেন বলে জানা গেছে এবং এবারের নির্বাচনে কেউ কোনো রকম গণ্ডগোল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তারা। Today SP and I are visiting booths where we have felt that there has been some sort of issue in the previous elections, where there were any incidents reported in the past 2-3 elections, so that there's a confidence building activity happening in the public. And we've already covered almost 7 ACs. Today we're going to cover 3 to 4 of them. So we have been able to cover almost the entire district in the last few days. And we're also carrying with us the entire team, including the CAPF officials for the same. আমরা এই সব যে বুথগুলো যেখানে পাস্ট আমাদের ভায়োলেন্স হয়েছিল ইলেকশন সময়, ওই বুথগুলো আমরা আইডেন্টিফাই করেছি। শুধু ওই বুথগুলো নেই, ওই এরিয়াতে আমি ডিএম স্যার এসে গেছেন, আমরা ঘুরছি যাতে মানুষকে এই আশ্বাস দিতে পারি কি আপনারা ভয়বিহীন হয়ে ভোট দেবেন। আর যে লোকটা কিন্তু যদি কোনো প্রবলেম ক্রিয়েট করেছিল, ঝামেলা করেছিল, ওদেরকে আমরা সখ্ত কিন্তু সন্দেশ দিতে এসেছি কি এইবার কিন্তু যদি গন্ডগোল করলেন তাহলে কিন্তু ওনাদের বিরুদ্ধে শাস্তি হবে। ওনারা ক্লিয়ার আমি ওনারা অ্যারেস্ট হবেন যদি ঝামেলার মধ্যে যাবে। আর নর্মাল ভোটার যে আছেন ওনাদেরকে বলবো কি আপনারা ভয়বিহীন হয়ে এসে ভোট করুন। আমরা প্রশাসন পক্ষ থেকে আমাদের পুরা প্যারামিলিটারি ওনার মধ্যে একটা পজিটিভ বিশ্বাস নিয়ে এসেছি কি আপনারা ভয়বিহীন হয়ে এসে ভোট করুন। তাই জন্য আমরা এইসব এলাকাগুলো ভিজিট করছি। গোটা মালদা ডিস্ট্রিক্টে 172 কোম্পানি CAPF থাকবে। টোটাল আমাদের 12 AC কভার করবে আর মোর দ্যান 3000 আমাদের অফিসার অ্যান্ড ফোর্স উইদিন ডিপ্লয়মেন্ট থাকবে। ফের নির্বাচন আবহে মালদার হবিপুর থানার এলাকার অধীনস্থ বুলবুল চণ্ডীর নাকা পয়েন্ট চেকিংয়ে বৈধ কাগজপত্র ছাড়া উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। রবিবার সকালের দিকে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো বুলবুল চণ্ডীর নাকা চেকিং পয়েন্ট এলাকায়। জানা গেছে নির্বাচন আবহে অবৈধ টাকার লেনদেন রুখতে নির্বাচন কমিশনের নির্দেশে জেলার বিভিন্ন থানা এলাকায় নজরদারির জন্য একাধিক স্ট্যাটিক সার্ভেলেন্স টিম গঠন করা হয়েছে। সেই টিমের আধিকারিকরা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে নাকা পয়েন্ট চেকিং বসিয়ে সমস্ত যানবাহন সহ সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি অভিযান চালাচ্ছে। এমনই তল্লাশি অভিযানে রবিবার সকালের দিকে হবিবপুর থানা এলাকার বুলবুলচণ্ডী নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন নাকা পয়েন্ট চেকিংয়ে একটি গাড়ি থেকে নগদ 60,000 টাকা উদ্ধার করেন স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের সদস্যরা। জানা গেছে যে ব্যক্তির কাছ থেকে এই টাকা উদ্ধার হয়েছে তার নাম মনিরুল ইসলাম, বাড়ি কালিয়াচকের জালালপুরে। তিনি জালালপুর থেকে পাকুয়াহাট এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি তার কাছ থেকে উদ্ধার টাকার সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই আধিকারিকরা সেই টাকা বাজেয়াপ্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন বলে জানা গেছে। 19/4/2026 আমার ডিউটি পিরিয়ডে রেগুলার যে আমরা নাকা চেকিং করি সেই মুহূর্তে আমরা একটা গাড়ি সার্চ করতে গিয়ে দেখি সেই গাড়িটা যাচ্ছিল জালালপুর থেকে পাকুয়া। 8,000 টাকা আমরা পাই। তার এগনেস্টে আমরা জানতে চাই যে এই টাকাটা কী ডকুমেন্টস রয়েছে। উনি যথোপযুক্ত ডকুমেন্টস দেখাতে পারেননি, সেই কারণে আমরা ওই টাকাটাকে আপাতত সিজ করেছি এবং পরবর্তী প্রসিডিওরের জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে রুলস আছে সেই রুলস ফলো করার জন্য ব্যবস্থা।
শেষ করার আগে সংবাদের বিশেষ অংশগুলি নিয়ে শিরোনাম আরও একবার। রতুয়ার মহানন্দাটোলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনী সভা রতুয়ার বিজেপি প্রার্থী অভিষেক সিংঘানিয়ার সমর্থনে। মালতীপুরে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপ গড়ির সভা। মিল্কিতে সভা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ভোটের আগে শেষ রবিবার ছিল ছুটির দিনে জমজমাট ভোট প্রচার। শাসক বিরোধী এবং নির্দলের প্রচারে সরগরম বিভিন্ন বিধানসভা। মালদায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রশাসনিক তৎপরতা। বিভিন্ন স্পর্শকাতর বুথ পরিদর্শনে জেলা শাসক ও পুলিশ সুপার। সবার খবর আপাতত এই পর্যন্তই। নমস্কার।